আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আজকে অঙ্ক করাবো অনুশীলনী 2.1 পাটিগণিতের 4 নাম্বার। আর অঙ্কটা শুরু করার আগে আমি তোমাদের মুনাফা, সময়কাল, সরল মুনাফা আমি তোমাদের সেই বিষয়ে প্রাথমিক কিছু ধারণা দিব। তাহলে মুনাফার হার আমি এখানে লিখে রেখেছি, এটা আমরা অঙ্ক করতে গেলে পাবো। মুনাফার হার একটা সংজ্ঞা আছে। প্রাথমিক সংজ্ঞাটা হচ্ছে 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বা শতকরা বার্ষিক মুনাফা বলা হয়। তাহলে সময়কাল বলতে এন বোঝানো হয়, সেটা আমি নিচের পার্টে বোঝাবো। এখানে সময়কাল সম্পর্কে একটু প্রাথমিক ধারণা দিচ্ছি। যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়, মানে যেখানে যতটুকু সময়ের জন্য করা হয় সেই সময়ের যে মুনাফাটা হিসাব করা হয় তাই সময়কাল। সরল মুনাফা কি? সরল মুনাফা হচ্ছে প্রতি বছর শুধু প্রারম্ভিক মানে প্রথম দিকের যে মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে। শুধু মুনাফা বলতে সরল মুনাফাকেই বোঝায়। এখানে মূলধন বা আসল আছে। মূলধন বা আসলের সংকেত আমরা ব্যবহার করব পি কে, আর ইংলিশ অর্থ প্রিন্সিপাল। মুনাফার হার একে আমরা ছোট হাতের আর দিয়ে প্রকাশ করব, যার ইংলিশ ওয়ার্ড হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করব, যার ইংলিশ শব্দ টাইম। মুনাফাকে আমরা আই দিয়ে প্রকাশ করব, যার ইংলিশ অর্থ হচ্ছে ইন্টারেস্ট অর প্রফিট, যে কোনো একটা বলতে পারো। সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল। দেখো এখানে মুনাফা আসল, এত সময় কিন্তু মুনাফা আর আসল আলাদা দেখেছি আমরা। এখানে মুনাফা আসল একসাথে আছে। যদি একসাথে থাকে তাকে আমরা এ দিয়ে প্রকাশ করব, যাকে বলা হয় টোটাল অ্যামাউন্ট। ঠিক আছে? আচ্ছা, এই যে দেখো মুনাফা আসল, এটা বের করার সূত্রটা হচ্ছে মুনাফা আসল সমান সমান আসল যোগ মুনাফা। ইংলিশে আমরা লিখতে পারি এ সমান সমান পি প্লাস আই। আর যদি আমরা কখনো এ বের করতে চাই তাহলে পি যোগ আই করতে হবে, অর্থাৎ পি অর্থাৎ হচ্ছে আসল, আর আই অর্থ হচ্ছে মুনাফা। দুটো যোগ করলে আমরা এ পাবো। এ হচ্ছে টোটাল অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলধন বা মুনাফা আসল একসাথে বলা হয়। ঠিক আছে? আবার যদি আমরা এটা শুধু পি বের করতে চাই বা শুধু আই বের করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটা সম্পূর্ণটা তুলে সমান সমানের এই পাশ থেকে এই পাশে আনবো, আর এটাকে সমান সমানের এই পাশ থেকে এই পাশে নিয়ে যাব। তারপর তোমার যাকে বের করার প্রয়োজন, যদি পিকে বের করার প্রয়োজন হয় তাহলে পিকে রেখে দিব, আর এ যেমন আছে তেমন থাকবে। সমান সমানের এই পাশ থেকে এই পাশে আসলে এই যে আই এই পাশ থেকে এই পাশে আনবো, প্লাস থেকে মাইনাস হয়ে যাবে। এখন যদি আবার তোমার প্রয়োজন হয় আই বের করার, অর্থাৎ মুনাফা বের করার কখনো প্রয়োজন হয়, তাহলে এর স্থানে থাকবে পি, এই পাশে প্লাস আছে, এই পাশ থেকে এই পাশে আসলে কি হয়ে যাবে, মাইনাস পি হয়ে যাবে। এটা জাস্ট আমরা একটা ধারণা নিলাম। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি, অঙ্ক করব 4 নাম্বার। প্রিয় শিক্ষার্থীরা, আমি 4 নাম্বার প্রশ্নটা এখানে তুলে রেখেছি, তোমরা একটু খেয়াল করো। এখানে আছে বার্ষিক শতকরা মুনাফার হার। শতকরা মানেই আমরা জানি 100-র কথা বলা হয়েছে। পার্সেন্ট থাকলেও আমরা বুঝতাম যে 100-র কথা বলা হয়েছে, যেহেতু পার্সেন্ট নেই শতকরা আছে, এটাও 100-র কথাই বলা হচ্ছে। মুনাফার হার 10.50 টাকা। পয়েন্ট বা এটা দশমিক বলতে পারো। 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত? তার মানে আমরা বের করতে বলেছি কিন্তু মুনাফা। আমরা কোনো সময় এই মুনাফার হার আর মুনাফা যেন গুলিয়ে না ফেলি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এটা মুনাফার হার আর এটা মুনাফা, বের করতে বলেছে আমাদের মুনাফা। ঠিক আছে? তাহলে সমাধান দিয়ে আমি অঙ্কটা শুরু করছি। সমাধান দিয়ে আমাদের একটু খেয়াল করতে হবে আমাদের কাছে কি কি আছে, মানে অঙ্কে কি কি উপাদান দেওয়া আছে সেটা আমাদের আগে লিখতে হবে। এখানে মুনাফার হার ছোট হাতের আর দিয়ে প্রকাশ করতে হয়, সমান সমান দিয়ে এই যে শতকরা আছে, শতকরা মানেই আমরা জানি পার্সেন্ট, তাই আমরা লিখতে পারি 10.50%। এই পার্সেন্ট মানেই আমরা জানি 100। তাহলে আমরা এটা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 10.50 দিয়ে এই পার্সেন্টের জন্য, শতকরার জন্য নিচে একটা 100। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের কাছে কি আছে এখানে দেখো, এই যে এখানে লেখা আছে 2000 টাকার, তার মানে এটাই আমার আসল। 2000 টাকার 5 বছর আমি কত টাকা মুনাফা পাবো, এটা প্রশ্ন চাইছে। কিন্তু 2000 টাকার কত টাকার উপরে,
2000 টাকার উপর, এটাই আমার মূল টাকা। মূল যেটা সেটাই হচ্ছে আসল। তাহলে পি আসল সমান কত দেওয়া আছে? 2000। ঠিক আছে, তারপরে দেওয়া আছে সময়। সময় এন 5 বছরের। কত বছরের মেয়াদটা? 5 বছরের। তাহলে এন সমান সমান 5 বছর, মানে 5 বছর। তাহলে আমরা জানি কি বের করতে বলেছে? মুনাফা। মুনাফার সূত্রটা আমি আগে ওই পাশে দেখিয়ে এসেছি। আমরা জানি আই সমান সমান পি এন আর, অথবা আমরা লিখতে পারি এভাবেও, আই সমান সমান পি আর এন। এটাও লেখা যায়, একই কথা। আচ্ছা, অর্থাৎ আমরা সবগুলোর বাংলা অর্থ লিখে ফেলি। আই অর্থ মুনাফা, পি অর্থ আসল, আর অর্থ মুনাফার হার, আর এন অর্থ সময়। অতএব মুনাফা সমান সমান আসল কত এখানে আছে? 2000। মুনাফার হার সমান কত আছে? 10.50 ভাগ 100 গুণ এন সমান সময় সমান কত আছে? 5। এখন একটু দেখো, 2000 লিখলাম গুণ এই যে দশমিকটা, দশমিক যদি আমি তুলে ফেলি তাহলে দশমিকের জন্য একটা 100 হয়, সেটা এখানে দিচ্ছি। দেখো এখানে বুঝিয়ে দিচ্ছি। এই যে দশমিকটা, এটা তোলার জন্য দশমিকের জন্য একটা 1 আসে, আর 1-এর পরে এই যে দুইটা সংখ্যা, যতগুলো সংখ্যা থাকে ততগুলো সংখ্যার জন্য দুইটা 0 হয়। দশমিক তোলার নিয়ম। গুণ 5। দশমিকটা আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা সংখ্যার জন্য 0। তার মানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, দুটো 0 দিলাম। গুণ 5। এখন আমরা কাটাকাটি করা শুরু করি। দেখো কাটাকাটি শুরু করছি। 0 0 0 0 0 0 0 0। তাহলে আছে কে? উপরে আছে 2, 105 আর 5। 5-এর সাথে যদি 2-এর গুণ করি, 5 দুগুণী 10 গুণ 105। যদি গুণ করি, এই 0 যদি আগেই বসিয়ে রাখি আর 1-এর সাথে 105, 1-কে 105, তাহলে হয় 1050। অতএব নির্ণয় মুনাফা 1050 টাকা। তাহলে 10-এর সাথে 105-এর গুণ করলে হয় 1050। অতএব নির্ণয় মুনাফা 1050 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থী, তাহলে এখন পরবর্তী প্রশ্নের সমাধানটা একটু খেয়াল করো। প্রশ্নটা আমি এখানে তুলে রেখেছি। 5 নাম্বার দেখো আছে, বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলো। শতকরা বলেছে, তার মানে এখানে 100, শতকরা আমরা জানি 100, সেটা 10 টাকা থেকে কমে, শতকরা বলতে এখানে 100 বোঝাচ্ছে, কিন্তু মুনাফা কিন্তু 10 টাকা থেকে কমে কত হয়েছে? 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তাহলে আমরা চেয়েছি কি? মুনাফা। ঠিক আছে, তাহলে মুনাফা কত কমবে সেটাই আমাদের জানতে চেয়েছে। কত বছরেরটা? 3 বছরেরটা। কত টাকার উপর? 3000 টাকার উপর। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক এখন শুরু করি। সমাধান দিয়ে আগে লিখি মুনাফার হার কমে। মুনাফার হার কমে 10 বিয়োগ 8। 10 টাকা থেকে কমে কত হয়েছে? 8 টাকা। তাহলে 10-এর থেকে 8 চলে গেলে কত টাকা থাকে? 2 টাকা। শতকরা বলে দিয়েছিল, তার মানে 100 টাকার উপরে। 100 টাকায় 1 বছরের মুনাফা কমে 2 টাকা। এই যে শতকরা, শতকরার জন্য লিখেছি 100 টাকা। বার্ষিক মানে 1 বছরের কথা বলা হয়েছে। 1 বছরের মুনাফা কমে কত টাকা? 2 টাকা।
অতএব 1 টাকার যদি কথা বলে তাহলে 1 টাকায় আর কি কমবে, আরও কম। তাহলে কম হলে কি হয়, ভাগ হয়। অতএব 3000 টাকার উপর বলেছে, তাহলে 3000 টাকায় কত বছরের, 3 বছরের, 3 বছরের মুনাফা নিশ্চয়ই 2 হবে না, আরও বেশি হবে, কারণ এখানে সংখ্যা বেড়েছে, আর সংখ্যা বাড়লে কি হয় আমরা জানি, গুণ হয়। 2 গুণ 3000 গুণ 3 ভাগ 100 টাকা। তাহলে শূন্যগুলো উপর নিচে আমরা কেটে ফেলে, থাকে উপরে 30, 3 আর 2। যদি শূন্যটাকে শুধু বসিয়ে দিই, 3 3 9, 9 দুগুণে 18, 180 টাকা। অতএব উত্তর মুনাফা কম হবে 180 টাকা। এটাই উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি আমার অঙ্ক ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, এবং পরবর্তীতে তোমাদের কোন অধ্যায়ের অঙ্কগুলো বেশি প্রয়োজন তা আমাকে কমেন্ট বক্সে জানাবা। ভালো থাকো সবাই।